আর বিয়ের সময় উমায়ুর জোর সবাই জোর তারা মুসলমানই না করা এদের ওয়াইফ কোনোদিন আমরা দেখি নাই। আলী তোমারা দেখা যান ধরিব অনধিকার চর্চা, আলী তোমারা বাদ দেখা বাইজান ধরিব অনধিকার চর্চা হারাম। শাশুর বাড়ি আরব তো আছে, আর তো শাশুর বাড়ির যে বাদ দিয়ে সালাম দিয়ে রে আসসালাম সালাম দি অপেক্ষা গরম করে শাশুড়ি মারা গিয়ে শাশুড়ি গিয়ে এমন শাশুড়ি পাওয়া যাবে না। আল্লাহ জান্নাতুল আলা নসিব করুক। হযরত নুরুল হক শীতলপুরী রহমতুল্লাহর মেয়ে আব্দুল হাদী শীতলপুরী রহমতুল্লাহর নাতনি যদি সালাম দিয়ে ভিতরে এই দরজা খুলে দেখো জামাইরি বস্তু হওয়ার পরে দি উনি যদি খাবার সুবর বা ওনার আদার কোনো কাজ থাকলে জামাইরি আসতো হোক তো দরজা খুলে যাই রে ও রিরি সালাম করেন বুঝলি। আর তোমারা তো আলী রিসান ঘরে আল্লাহর বউরু সান ঘরে এইটারে নসাইলি এলে আলী দেখা ন দেশে দুলাভাই বসই ওর বাড়ি তুমি গেই বুঝে করতে না এই লেগুনের দুলাভাই নেবা নাই জীবনের শরীয়ত না বুঝে তরিকত না বুঝে আয় আর শালি আবার কোনোদিন ন দেয় এ ওমার হুজুর আলী হুজুর লই না শালি সরবো আর বিয়ের সময় সরো আসিল বেদে নাতে একটু বড় ইয়ে রান্নাও দেখে এবার স্বামীও আলেম আরব জামে আমাদের সুন্নিয়ার মোদাররেস আতাউর রহমান নাইমি উনি জামিয়ার একজন শিক্ষক। আর বিয়ের সময় ওমার হুজুর সবাই জোর তারা মুসলমানই না করা এদের ওয়াইফ কোনোদিন আমরা দেখি নাই। তোরা কতদিন আসো তো দুধ পাইছো দুধ এই লোক হয় যে কতদিন মাঙ্গো মারাম গৌর আছো তো বিলেরি মাছ কুটতে দিয়ে দেনে বেশি না বুঝছো সাবধান। অনধিকার চর্চা আলী তোমারা দেখা যান ধরিব অনধিকার চর্চা, আলী তোমারা বাদ দেখা বাইজান ধরিব অনধিকার চর্চা হারাম। ইন হইলে তো তোরা লড়বি দূরবি কবি তো খাল হাড়ি করব করতো নাই সব একটা করল আল্লাহরে ভয় করো। ওই আমার মা বোনকে কোথায় আছেন কান পেতে শুনুন। মরিয়ম আলাইহিস সালাম নবীর মেয়ে, নবীর অভিভাবক, জাকারিয়া ইসলাম অভিভাবক, বাইতুল মুকদ্দাসের মেহরাবের মধ্যে রেখে তালা মারে চলে যেত। মরিয়ম কোন সময় পায়খানা প্রস্রাবের হাজত হলে এ বাইতুল মুকদ্দাসের পূর্ব পাশে তোমার খালার বাসা, এখানে হাম্মামখানা আছে, এখানে পায়খানা প্রস্রাব সেরে গোসল করে আবার তুমি মেহরাবে চলে যেও। মরিয়ম গোসল করতে গেছে, এবার আল্লাহর পরীক্ষা চলছে। এই জিবরিল তুমি ইয়ং একজন যুবক, ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। এই জিবরিল তুমি ইয়ং যুবক। তাফসীর কাশাফের মধ্যে লিখছে কোকড়া চুল। জিবরিল ফেরেশতা একেবারে ইয়ং একজন যুবকের সুরত নিয়ে কোকড়া চুল নিয়ে মরিয়মের দিকে আসতেছিল। মরিয়ম অনুভব করতে পারল তার দিকে কোন একজন পুরুষ আসতেছে। মরিয়ম ডাক দিলেন, এই মানুষ সাবধান, আমি আল্লাহর কাছে তোমার থেকে ভাড়া চাই, আমার দিকে এক কদম দিতে পারবি না। সেই মরিয়মের নামে কোরআন শরীফে সূরা মরিয়ম, এই মেয়েটার নামে সূরা মরিয়ম। জীবনে স্বামীর সাথ গ্রহণ করে নাই, আল্লাহর প্রেমে জীবন দিয়ে দিয়েছে। আর আমার রাসূল যেদিন দুনিয়া আসবেন তিনজন মহিলা, একজন ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম, একজন মূসা আলাইহিস সালামের বোন, আর একজন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। এই তিনজন মহিলা জীবনে কোনোদিন স্বামীর সাথ গ্রহণ করতে পারে নাই, আল্লাহর প্রেমে জীবন দিয়ে ফেলছেন। আমার নবী যেদিন দুনিয়া আসতেছেন তিনটা মেয়ে জান্নাতে যেখানে ছিল আল্লাহর পারমিশন নিয়ে মা আমেনার ঘরে আসছিল। আমেনা তুঝে কো মুবারক শাহ কি মিলাদ হো, तेरी अंगन नूरी बल्कि घर का घर सब नूर है, ईद मिलाद नबी है दिल बड़ा ईद दीवानों की तौबा रबीउन। তিনজন মহিলা মা আমাদেরকে চিনেন? মা মনে বলছেন আমার মনে হচ্ছিল বোধহয় এরা আব্দুল মুত্তালিবের বংশের কোন মহিলা হবে। তিনটা মহিলা
খেজুর গাছের মতো লম্বা লম্বা, সুশ্রী সুন্দরী। একজন বলে মা আমি মরিয়াম, একজন বলে আমি আসিয়া, একজন বলে আমি মুসা আলাইহিস সালামের বোন। এই তিনজন মেয়ে আমার মিলাদুন নবী পালন করার জন্য, নবীর আগমনে আনন্দ করার জন্য আসছেন। তার পুরস্কার এই তিনজন মেয়েকে জান্নাতের মধ্যে আল্লাহ আমার নবীর স্ত্রী বানিয়ে দেবেন। আল্লাহু আকবার, কত বড় পুরস্কার। মরিয়াম ডাক দি, সাবধান, আমার দিকে এক কদম দিবি না, আমি আল্লাহর কাছে তোমার থেকে ভাড়া চাই। পরীক্ষায় ফাঁস হয়ে গেল তো জবান করলো, মরিয়াম তুমি ভয় করবা না, আমি কোনো মানব নই, আমি কোনো দানব নই, আমি ইমামুল মালায়েকা জিবরিল। হ্যাঁ আপনি জিবরিল? যে জিবরিল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আম্বিয়া ইকরামের কাছে যান, এত বড় সম্মানী ফেরেশতা এ মরিয়মের কাছে কি জন্য আসলেন? বললি আহাবালাকে গোলামান জাকিয়া, তোমাকে পুত পবিত্র ছেলে দেওয়ার জন্যে। মরিয়ম চমকে উঠল, কি আমাকে ছেলে দেবে? আমার মা বাবা আমাকে বিবাহ দেয় নাই, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন মানুষ আমার শরীর টাচ করতে পারে নাই, আমার ছেলে কিভাবে হবে? বলে কাযালিকে, সেইভাবে হবে। আল্লাহ দিতে চাইলে বাচ্চারাও দিতে পারে। মরিয়ম পরীক্ষা পাস করে ফেলল। মরিয়মের নামে কোরআন শরীফ একটা সূরা, সূরাতুল মরিয়ম। আমি মেয়েদেরকে সতর্ক করছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, এই পৃথিবীর বুকে যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্যে যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, ওরা দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারো জন্যে একটি দিনার একটি দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া ইকরাম একটি মাত্র সম্পদ রেখে গেছেন, ওই সম্পত্তির নাম ইলমে দ্বীন। এই যে আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে পড়ালাম, আপনার ফেরেশতা কাদের ফেরেশতা রেকর্ড করে ফেলছে। সিহাসিতের মধ্যে একটি কিতাব জামে তিরমিজি, ওখানে হযরতে কায়েস বিন কাসির অথবা কাসির বিন কায়েস, ওনার থেকে হাদিস বর্ণিত। আমার দয়াল নবীর দরবারে সব সময় 70 জন সাহাবা থাকতো, এদেরকে আসহাবে সুফা বলা হতো। কজন? 70 জন। কিন্তু এমনি মশহুর 70 জন, প্রায় 400 জনের মতো। তোমরা কথা বলিও না বাবু। কিন্তু এরা কোন মানুষ জানেন? এরা পৃথিবীতে সবচেয়ে যারা অর্থের দিক দিয়ে গরিব,
একদম গরিব মানুষ। আমাদের দেশে অনেক ছেলেরা আছে একটু গরিব হলে, আর্থিক দুর্বলতা হলে একেবারে চেহারা মলিন করে। আল্লাহ কোরআন শরীফে কি বলছেন জানেন? আল্লাহ বলেন লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। একদল মানুষ অত্যন্ত ফকির ফুকরা গরিব, এরা কিন্তু আত্মনিয়োগ দিয়েছিল দিন শিক্ষার জন্যে। সুবহানাল্লাহ। ওরা আত্মনিয়োগ দিয়েছিলেন যে আমরা যতই গরিব হই, আমরা অর্থের গরিব, অন্তরের গরিব না। কিসের গরিব? অর্থের গরিব। আর অর্থের গরিব হওয়া এটা তো একটা ভাগ্যের বিষয়। এই তারা কথা নুরিজাউদ্দুর কথা কথা বেগুন উল্টো উল্টো ভাগ্যের বিষয় নিবে ভাইজান। আচ্ছা, আমার নবী কোন দলে বলতে পারবেন? আমার নবী কি বড় বড় পয়সাওয়ালা মানুষের কাতারে দলে না গরিবদের কাতারে? তো নবী যে দলের তাইব জিত তাইব ইয়ে না আল্লাহ ভাগ্যের বিষয় না বাদি। কোন মানুষ যদি দরিদ্র হন, চেহারা কোনোদিন মলিন করবেন না। আমি কিন্তু দরিদ্র ফ্যামিলির ছেলে, আমাদের দরিদ্রতা কোনোদিন দেখেন নাই আপনারা, কিন্তু আমরা এটার জন্য কোনো আফসোস করি নেই, খুশি মনে গ্রহণ করেছি। কারণ ঈমানের একটা মসলা হলো আল্লাহ আমাকে যদি গরিব রাখতে চায় আলহামদুলিল্লাহ, কারণ আমাদের উদ্দেশ্য তো আল্লাহকে রাজি করা। এই ঈমানের মসলাগুলো আপনারা মনে রাখবেন। আমাদের সবার উদ্দেশ্য কাকে খুশি করা? আল্লাহকে। কাকে রাজি করা? আল্লাহকে রাজি করা। তো আল্লাহ যেটাতে রাজি থাকবে আমি তো সেটাতে রাজি। এই ফ্যাক্টর গুলো না বুঝলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আমাকে যদি আল্লাহ অর্থের দিক দিয়ে গরিব রাখতে চান আলহামদুলিল্লাহ, আমার উদ্দেশ্য তো আল্লাহকে রাজি করা। এই মসলাটা মনে রাখবেন। 70 জন গরিব সাহাবা, ওরা আত্মনিয়োগ দিয়েছিলেন দিন শিকার জন্য। সুবহানাল্লাহ। কি শিকার জন্য? দিন শিকার জন্য। আমি যেভাবে হোক আমি দিন শিখব। লা ইস্তাতিউনা দারাবাম ফিল আরদ। এই জমিনে তাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, চাকরি ছিল না, কৃষিকাজও ছিল না, চাকরিও ছিল না, তারপর ব্যবসাও ছিল না। লা ইয়াসআলুনান নাস ইলহাফা। অন্যান্য গরিব মিসকিনদের মতো খেঁদে খেঁদে মানুষের দিকে হাত ওঠানে না। তারিফুহুম বিসীমাহুম ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া। যারা অজ্ঞ মানুষ এরা মনে মনে ধারণা করতো যে আসলে এই মানুষগুলো বড় পয়সাওয়ালা মানুষ। এই তুই এম করার লোক বালু জারত দেন। আচ্ছা তুই আম কোয়াজিন হুন, তুই 12,000 বালুইন বাজি কর জার যাইবে গো। তুই আমি কেসা, তুই যেভাবে একবারে বালু জার কাম তো বালা ও যাব তুই জানেন না। আয় আজ তোমার আলো বহুত বড় দুঃখ আছে বাজি। বুঝাতে চাচ্ছিলাম ওরা পয়সা, ওদের কোনো ব্যবসাও ছিল না, কৃষিকাজও ছিল না, ওদের কোনো চাকরি ছিল না। সব সময় আমার নবীর দরবারে থাকতেন। যারা অজ্ঞ মানুষ এরা মনে করতো যে আসলে মানুষই বড় পয়সাওয়ালা মানুষ, কারণ এদের কোনো চাকরিও নাই,
কৃষিকাজও নাই, ব্যবসাও নাই, এরা তো কারো কাছে ভিক্ষাও ওই যেন মাথা কারো কাছে ভিক্ষাও চাই নাই, তাহলে এরা নিশ্চয়ই পয়সাওয়ালা মানুষ। কিন্তু আল্লাহ বলেন তারিফুহুম বিসীমাহুম, এদের চেহারা দেখলেই বুঝতে পারবে এরা ক্ষুধার্ত মানুষ। বর্তমান যুগ ভিক্ষা চাচ্ছে গরিব মেনছি ন পয়সাওয়ালা মেনছি, আমি ফল্লা বন্যমদের বাদ কদম খাওয়াইবে ফার্নিচার খবর দিবে এই ভিক্ষা ন এই জাতির কি বাস গজুম বাজায়। আচ্ছা যাই হোক, আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেফাজত করুক। দরিদ্রতা অভিশাপ না, দরিদ্রতা একটা নিয়ামত। কেন নিয়ামত? আমার নবী দোয়া করতেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাসুরনি ফি জুমরাতিল মাসাকিন। মাওলা, আমি নবীকে তুমি দরিদ্র অবস্থায় রাখিও। আল্লাহু আকবার। আমরা তো আমাদের চাহিদা হলো আমি একটা আনন্দের চিত্তে থাকি, ভালো পজিশনে থাকি। আমাদের চিন্তাধারা নবীর চিন্তাধারার মধ্যে কোনো মিল নেই। এজন্য তো আমরা প্রত্যেক ক্ষেত্রে আমরা অ্যাক্সিডেন্ট করে যাচ্ছি। আমার নবী বলেন, আচ্ছা আমার নবী কি মিসকিন? না। নজরুল কবি নজরুল কি বলছে? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহ। কবি নজরুল বলতেছে আমাদের নবী বাদশার বাদশা। কিন্তু নবী দোয়া করতেন কি? আয় আল্লাহ, তুমি আমাকে দরিদ্র অবস্থায় রাখিও, দরিদ্র অবস্থায় ইন্তেকাল দিও, কিয়ামতের মাঠে গরিবদের সঙ্গে হাসর করিও। এই আকীদার মসলাটা মনে রাখবেন, কারণ আমাদের দেশে অধিকাংশ মানুষ গরিব হলে, অর্থের দিক দিয়ে গরিব হলে সেই মনটা একেবারে কি করে ফেলে, ছোট করে ফেলে। এই তোর কত বিল্ডিং বান্ধি, একখান ভাঙা চোরা ঘর, আল্লাহ এখানে বেড়ে বেশি দেখতে রে ফল্লার, আর কেন দেন না ঘরে ফল্লার। আমি কত কিনি মানে মশলা কই 91 এটা বুড়ো বইয়ের হইতে রিব তোমার ফল হইতে না। 91 সময় আহা কিয়ামত খারাপ হওয়া, কিয়ামতের নমুনা সামুদ্রিক এলাকা যেমন মুশকালি, বাঁশখালী, আনোয়ারা, সন্দ্বীপ, কক্সবাজার, কুতুবদিয়া, এই সামুদ্রিক এলাকায় যাদের ঘরবাড়ি একসাথে 15 ফুট 20 ফুট 25 ফুট পানি, গোড়া একটা সাগর মাথার উপরে এসে গেছে। যারা চোখে দেখছে দেখছে। সন্ধ্যা বেলায় যেই লোকটা কোটিপতি, সকালবেলায় সে অক্তর মতাস, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব শেষ। তোরা কথা না বইও ভাই, তো খোঁজুন হলে বাজে আল্লাহ আর বাসাই। ওই বিল্ডিং আছে দরগর বিল্ডিং ন ভাঙে কথা আল্লাহ আর কিজি ইবে মনে মনে খেয়াল বেজি দে আল্লাহ আর দেখতে জি তো উঠে হয়তার ঘর বাড়ি সব গিয়ে এটা এনো গরিব ঘর বাড়ি গিয়ে তো অনেকে মনে করে ইবের আল্লাহ দেন নাও পারে। খবরদার, ইমানের মসলা কঠিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত
ওয়া বাশশিরিস সাবিরিন। ওরা তুই বিরক্ত লাগে ভালো না। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এই আমার মুমিন বান্দা, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এই ইমানি মসলাটা শিখেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। 5টা বিষয় তোরা বলে স্কুল পরীক্ষা তো মাদ্রাসা হব পরীক্ষা প্রশ্ন হব, মেইন প্রশ্ন 500 এলেরি। কিন্তু দুনিয়ার পরীক্ষা আর আল্লাহর পরীক্ষার মধ্যে আকাশ পাতাল বেশ কম। কথা বুঝতেছেন? আল্লাহর পরীক্ষার মধ্যে যদি আপনি ফাঁস করতে চান, লাগবে বুক ভরা আল্লাহ এবং রসুলের প্রেম আর ভালোবাসা, নতুবা আপনি পরীক্ষা পাস করতে পারবেন না। আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। 5টা বিষয়। 1 নম্বর মিনাল খৌফ, আমি তোমাদেরকে ভয় দেব। ভয় আয় তোমারা ডব দিম, ভয় দিম, খুললে এ জেলে জেলে এলে। হ্যাঁ, আয় গরিব মানুষ আর মায়ে ফাদিদের স্বার্থ, এই মায়ে ফায় কেন বিয়ে দিও? ডর গাইছে না রব? হ্যাঁ, এই বজ্ঞ ডর থুয়া নাই রাহা। আর বাড়িঘর কত নিদে হল্লা ডরাচ্ছে না। এলে বিভিন্ন ভয়, হ্যাঁ, দুর্ভিক্ষের ভয়, ছেলে সন্তানের ভয়, বিভিন্ন ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। বা একদম ডর ভয় দি আয় চললাম কেন, এটুকু মেয়ে বিয়ে দিম কেন, বিভিন্ন আমি ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। 1 নম্বর ওয়াল জু, আমি তোমাদেরকে খিদা দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, উপবাস কি আমি তোমাদেরকে পরীক্ষা করব। সবাই জ্ঞানীগুণী মানুষ, এই আকীদার মসলাইন একখানা বুঝিনি। আল্লাহ বলে আমি তোমাদেরকে খিদা দিয়ে, খিদা আর বোধ বলে খিদের জ্বালা সহ্য করেন ভারী, মানুষের সম্পদ খাইবেলা জেলে নাই নে তো ভরতে ফেলে গিয়ে। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।